হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এভরিডে ই-লার্নিং। এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব কিউ অ্যাপ্লিকেশনস ইন সি ল্যাঙ্গুয়েজ। কিউকে আমরা যদি একটি ব্যাংকের কাস্টমার সার্ভিস লাইন হিসেবে ইমাজিন করে থাকি, তাহলে একটি কাস্টমার অথবা একটি এলিমেন্টকে আমরা ইনসার্ট করব enqueue ফাংশন ইউজ করে, অ্যান্ড সে ফ্রন্টে চলে যাবে, অ্যান্ড লাস্টে যে কাস্টমার অথবা এলিমেন্টটা থাকবে সে রেয়ারে থাকবে। অ্যান্ড যখন কোনো কাস্টমার তার সার্ভিস পেয়ে চলে যাবে অথবা কোনো এলিমেন্টকে আমরা রিমুভ করে দিব, সেক্ষেত্রে আমরা dequeue ফাংশন ইউজ করছি। সো dequeue, enqueue, front, rear এই ফাংশনস গুলোকে আমরা কোড ব্লকসে সি ল্যাঙ্গুয়েজ ইউজ করে ইমপ্লিমেন্ট করব। আমি কোডটা আগের থেকে বিল্ড করে রেখেছি তোমাদের সাথে আলোচনার সুবিধার্থে। প্রথমে আমি কিছু ভ্যারিয়েবলস ফ্রন্ট, রেয়ার, আইটেম কাউন্ট, কিউ সাইজকে ইনিশিয়ালাইজ করে রেখেছি, অ্যান্ড আমি ফার্স্ট যেই ফাংশনটি বিল্ড করবো সেটা হচ্ছে ক্রিয়েট কিউ। কিউটাকে ক্রিয়েট করে নিব, ম্যালক ফাংশন ইউজ করে আমি সাইজটা ডিক্লেয়ার করে দিব। দেন আমার আসছে এনকিউ ফাংশন। এনকিউ ফাংশনে আমি ডেটা টাইপ ডেটা নিয়ে নিয়েছি, ইন্টিজার ডেটা। দেন আমার এখানে একটি কন্ডিশন চলবে, এই কন্ডিশনটি খুব ইম্পর্টেন্ট। আমার কিউটা কি ফুল নাকি না, আমার যে লাইনটা আমি দিয়েছি অর্থাৎ যে ক্যাপাসিটিটা দিয়েছি সেটা কি আমার ফুল হয়েছে কি না হয়েছে, সে পর্যন্ত আমার এই কন্ডিশনটা চলতে থাকবে, এবং একটি একটি করে কাস্টমার অথবা এলিমেন্টস অথবা ডেটা, যেটা তোমাদের সুবিধা হয় বুঝতে, সেভাবে ইনপুট হতে থাকবে। অথবা যদি ফুল হয়ে যায় সো সে রিটার্ন করবে যে কিউ ইজ ফুল। অ্যান্ড দেন আমি গেট ফ্রন্ট ফাংশনটি ইমপ্লিমেন্ট করে ফেলেছি। গেট ফ্রন্ট ফাংশনটিতে আমার একটি একইভাবে কন্ডিশন চলতে হবে, সেটা হচ্ছে আমার সেটা কিউটা এমটি না হওয়া পর্যন্ত সে ফ্রন্টটাকে দিতে থাকবে। অ্যান্ড গেট রেয়ারেও একইভাবে আমার কিউটা এমটি না হওয়া পর্যন্ত সে আমার কিউ এর রেয়ারটাকে আমাকে দিতে থাকবে। অ্যান্ড দেন ফাইনালি কিউ ইজ এমটি ফাংশনটি ডিক্লেয়ার করবে, যেখানে আমার আইটেমের যেইটা আছে সেটা যদি আমার 0 এর সমান হয় সেক্ষেত্রে আমার কিউটা এমটি, অ্যান্ড কিউ ফুলটা আমার কিউ সাইজ যেটা থাকবে সেটাই। অ্যান্ড দেন ডিকিউ ফাংশন হচ্ছে আমার একটা একটা এলিমেন্ট রিমুভ করার জন্য অথবা ডেটাকে রিমুভ করার জন্য। সেক্ষেত্রে আমি যেই ফাংশনটিতে যেই কন্ডিশনটি ইউজ করবো, ইফেলস ইউজ করবো, সেটা হচ্ছে আমার ইজ কিউটা এমটি না হওয়া পর্যন্ত, ইজ কিউ এমটি এটা না হওয়া পর্যন্ত আমার এই ইফ কন্ডিশনটি চলতে থাকবে এবং একটি ফাংশন ডিক্রিজ হতে থাকবে, অথবা বলবে কিউ ইজ এমটি। সো দেন আমার চলে আসছি গেট কিউ আইটেম, কয়টা আইটেম আছে সেটা আমাকে রিটার্ন করবে, এবং গেট কিউ ক্যাপাসিটিতে আমার কয়টা কিউ এর সাইজটা আমাকে রিটার্ন করবে। অ্যান্ড দেন প্রিন্ট কিউ এর জন্য ফার্স্টে আমি ইফে যদি আমার কিউটা এমটি হয় সো সে আমাকে রিটার্ন করবে কিউ ইজ এমটি, অ্যান্ড এলসে আমি দেখতে পাচ্ছি আছে কিউ এর এলিমেন্টস গুলোকে ফ্রন্ট এবং রেয়ার সহ সে আমাকে কিউ এর এলিমেন্ট গুলোকে প্রিন্ট করবে। এখানে আমি একটি ফর লুপ চালিয়েছি, যেখানে আমার আছে আইটা আমার রেয়ার থেকে স্টার্ট হবে, ফ্রন্ট পর্যন্ত চলবে, এবং এক এক করে আমাকে একটি আমার কিউ এ যে এলিমেন্টস গুলো আছে সেগুলোকে প্রিন্ট করে দিবে। অ্যান্ড আমি একটি ফাংশন অ্যাড করেছি, সেটা হচ্ছে ফাইন্ড মিন, অর্থাৎ মিনিমাম আইটেমটা ফাইন্ড আউট করে আমাকে দিবে, আমার কিউ এর যে মিনিমাম আইটেমটা আছে। সেজন্য আমি একটি কারেন্ট ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি, যেখানে আমার চেক করবে ডিকিউ করতে করতে যে আমার মিনিমাম এলিমেন্টটা কারেন্ট আইটেমের সমান হলে সে মিনিমাম এলিমেন্টটা আমাকে সে রিটার্ন করবে। তো আমরা চলে আসছি আমাদের মেইন ফাংশনে, যেখানে আমরা আমাদের ক্রিয়েট কিউ যে ফাংশনটি ডিক্লেয়ার করেছিলাম, আমরা যদি প্রথমে চলে যাই দেখছি আমরা সাইজটা ডিক্লেয়ার করে দিচ্ছি, একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি দিয়ে দিচ্ছি 20। আমরা একটি while লুপ চালিয়েছি, এই while লুপের মধ্যে আমরা আমাদের সবগুলো ফাংশনকে এখন এক এক করে কল দিব। সো ফার্স্টে আমি চয়েস দিচ্ছি 1, চয়েস 1 এ আমার আছে enqueue আইটেমের চয়েস 1 কে আমি কল দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে dequeue আইটেম, চয়েস 2 কে কল দিলে আমার dequeue আইটেম হবে। চয়েস 3 হচ্ছে গেট ফ্রন্ট আইটেম, চয়েস 3 তে আমার ফ্রন্ট আইটেমটা আমি পেয়ে যাব, এবং চয়েস 4 এ আমি আমার রেয়ার আইটেম গুলো পেয়ে যাব। চয়েস 5 এ আছে ইজ এমটি, তো চয়েস 5 কে কল দিলে আমি ইজ এমটি আছে নাকি আমার ফাংশন
কুইটি সেটা পেয়ে যাব, এবং চয়েস 6 এ আমার ফুল নাকি কিউ আমার সেটা পেয়ে যাচ্ছি। অ্যান্ড দেন চয়েস 7 কল দিলে আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের কিউয়ে কয়টা আইটেম আছে, এবং চয়েস 8 আমরা কল দিলে পেয়ে যাচ্ছি ক্যাপাসিটি কত আছে। অ্যান্ড চয়েস 9 কল দিলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের প্রিন্ট ফাংশনতে কল দিলে আমাদের কিউ এর প্রিন্ট পেয়ে যাচ্ছি, এবং চয়েস 10 এ আমরা ফাইন্ড মিনিমাম আইটেম পেয়ে যাচ্ছি। অ্যান্ড ফাইনালি চয়েস 11 দিলে আমাদের সম্পূর্ণ কোডটি ব্রেক হয়ে যাবে, অর্থাৎ আমাদের আর কোনো ফাংশন নেই, অ্যান্ড রিটার্ন 0। সো আমরা বিল্ড দিয়ে দেখে ফেলি যে আমাদের পুরো ফাংশনগুলো সবগুলো যে আমরা দিয়েছি সবগুলো কি কারেক্ট আছে নাকি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো এরর নেই আমাদের প্রোগ্রামে। তাহলে চলো এবার আমরা বিল্ড অ্যান্ড রান দিয়ে আমাদের প্রোগ্রামটাকে রান দিয়ে ফেলি। সো ফার্স্টে আমি enqueue আইটেম করছি, অর্থাৎ কিছু আইটেম ইনসার্ট করছি। দিলাম 10, দেন আবার চয়েস 1 করে দিলাম 11, আবার চয়েস 1 করে 12, 13, আবার চয়েস 1 দিয়ে দিচ্ছি 14, আবার চয়েস 1 দিয়ে দিচ্ছি 15। সো আমি কতক্ষণ আইটেমকে ইনসার্ট করতে পারবো? সো আমি দেখি গেট ক্যাপাসিটি, আমার ক্যাপাসিটি কত? আমার ক্যাপাসিটি 20। সো এন্ড আমি দেখি আমি কয়টা আইটেম দিয়েছি। সো আমি দিব 7 চয়েস। আমি আইটেম দিয়েছি আমার কিউতে 6 আইটেমস দিয়েছি। এন্ড চলো চেক করে দেখি ইজ এমটি কি না। ইজ এমটি চেক করবো আগে? না, চলো ফার্স্টে আমরা আগে আমাদের পুরো কিউটা দেখে ফেলি, প্রিন্ট দিয়ে ফেলি। এখন আমরা দেখি প্রিন্ট হিসেবে কি আমাদের ফ্রন্ট এবং রেয়ার আসছে নাকি। সো আমরা চয়েস 3 দিয়ে রেয়ার আমরা 10 পেয়ে যাচ্ছি, সরি ফ্রন্ট, চয়েস 3 দিলে আমরা ফ্রন্ট পাবো, এন্ড চয়েস 4 দিলে আমরা রেয়ার 15 পেয়ে যাচ্ছি। সো কারেক্ট হচ্ছে। এন্ড দেন আমরা যদি কিছু আইটেমকে ডিকিউ করি, ফার্স্ট 10 ডিকিউ হয়ে গেল, 11 ডিকিউ হয়ে গেল, 12 ডিকিউ হয়ে গেল। এখন যদি আমরা আমাদের পুরো কিউটাকে প্রিন্ট দিই তাহলে আমাদের কিউ আসছে 15, 14, 13, ডিকিউ হয়েছে আমাদের কি 10, 11, 12। ওকে, সো এখন যদি আমরা চেক করি যে এমটি কিনা, এমটি, নো নট এমটি। এখন আমরা কিছু এলিমেন্টকে আবার ইনসার্ট করি র্যান্ডমলি, জাস্ট কিছু এলিমেন্ট আমরা ইনসার্ট করলাম। এখন আমরা প্রিন্ট দিয়ে দেখি। ওকে, সো এখন আমরা চলো ফাইন্ড মিনিমাম আইটেম খুঁজে ফেলি। ফাইন্ড মিনিমাম আইটেম, সো 10 চয়েস করলাম, মিনিমাম আইটেম আমার 12, দেখতে পাচ্ছ। সো আমার 12টাকে প্রিন্ট দিলে এখন আমরা চেক করে দেখি এটা কি ফুল নাকি না। নো, মাই কিউ ইজ নট ফুল। সো সবগুলো ফাংশন আমরা মোটামুটি চেক করে ফেলেছি। এখন আমরা 11 দিয়ে আমাদের প্রোগ্রাম থেকে বের হতে পারি। সো দ্যাটস হাউ ইউ ক্যান implement queue applications in C language. If this video helps you, then don't forget to like our video. Thank you very much.